বাঁচা মরার ম্যাচে আগামীকাল বাংলাদেশের সামনে অগ্নি পরীক্ষা এবং কেমন স্কোয়াড করতে হবে বাংলাদেশকে নিউজিল্যান্ডকে হারাতে হলে। নিউজিল্যান্ড খুবই শক্তিশালী দল এবং সেই শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড কেমন হওয়া উচিত। দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি পাকিস্তানে অনেক বেশি রান হচ্ছে, স্পেশালি 350+ রানও চেস করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের কি কি আছে এবং কি কি প্রয়োজন এবং কাকে কাকে প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করব। একদম শুরুতে যদি বলি, আমি ওপেনিংয়ে ডেফিনেটলি আমি সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে রাখবো। সৌম্য সরকারের নিয়ে একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে যে অনেকে বলছে সৌম্য সরকারের একটু ইনজুরি ছিল কিংবা তিনি প্রথম ম্যাচে রান করতে পারেনি। আমি যদি সৌম্য সরকারকে নিয়ে বলি, সৌম্য সরকার বিপিএলে কয়েকটি ভালো ইনিংস খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে রান করেছে এবং সৌম্য সরকারের হাতে প্রচুর পরিমাণে শট আছে, যা এই ফরম্যাটের জন্য কিংবা এই উইকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি নাম্বার 3-তে শান্তকে খেলাবো, কারণ শান্তর লাস্ট 7 ম্যাচের হিস্ট্রি খুবই ভালো। যদিও তিনি শেষ ম্যাচে রান করতে পারেনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আফগানিস্তানে 2টি ম্যাচে তিনি 50 করেছিলেন এবং একটি ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন এবং তার পূর্বে তিনি শ্রীলঙ্কার এগেনস্টে একটা সেঞ্চুরি করেছেন, নিউজিল্যান্ডের এগেনস্টে রান করেছেন। সব কিছু মিলে ক্যাপ্টেন হিসেবে শান্তকে রাখতেই হবে, এখানে বাদ দেওয়ার কোনো চান্সেস নেই। নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, তিনি এই জায়গাতে খেলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছেন। গতকালকের ম্যাচে তিনি ভালো করতে পারেননি, ইনশাল্লাহ পরের ম্যাচে করবেন। নাম্বার 5 তৌহিদ হৃদয়, আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন এবং দলের পক্ষে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ম্যান আর্মি যেভাবে খেলেছেন আউটস্ট্যান্ডিং। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, আমি মুশফিকুর রহিমকে এই জায়গায় পিক করবো না, বিকজ অফ মুশফিকুর রহিম লাস্ট 12 ম্যাচে মাত্র একটা 50, তার আউট হওয়ার ধরন খুবই বাজে ছিল। নাম্বার 7 জাকির আলী অনিক, খুবই আউটস্ট্যান্ডিং একজন প্লেয়ার, অসাধারণ একজন প্লেয়ার, প্রোভেন, খুবই ভালো টাচে আছে। তিনি তার দিনে যদি জ্বলে উঠতে পারেন এই ধরনের উইকেটে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। নাম্বার 8 আমি চুজ করবো হচ্ছে যে রিশাদ। নাম্বার 9 এখানে আমি একটা পরিবর্তন আনবো, আমি মুস্তাফিজকে হচ্ছে যে টিমে রাখবো না, আমি সেখানে নাসুমকে খেলাবো, কারণ লেফট আর্ম স্পিনাররা পাকিস্তানের মাটিতে খুবই ভালো করছেন। আপনারা স্যান্টনারকে দেখছেন, নিউজিল্যান্ডের স্পিনার কেশব মহারাজ খুবই ভালো বোলিং করছে সাউথ আফ্রিকার। ইভেন দো নূর আহমেদ আফগানিস্তানের, সেও খুবই ভালো বোলিং করেছে। তো সেই প্রেক্ষাপটে আমি নাসুমকে খেলাবো। নাম্বার 9 নাম্বার 10 আমি এখানে নাহিদ রানাকে পিক করবো, কারণ নাহিদ রানা হচ্ছে যে এমন একজন বোলার যিনি কিনা মিডল ওভারে যে ওভারগুলোতে বাংলাদেশের বোলাররা খুবই স্ট্রাগল করে, তার কয়েকটা কি বলে স্টক ডেলিভারি আছে, যে ডেলিভারিগুলোতে যে কোনো ব্যাটসম্যান যে কোনো বলে আউট হতে পারে। যদি একটু এক্সপেন্সিভ হয় কোনো সমস্যা নেই, বাট তার কয়েকটা ব্রেকিং উইকেট যেগুলো দেয়, ব্রেক থ্রু যেগুলো দেয়, তার এই উইকেটগুলো বাংলাদেশের জন্য খুবই কার্যকর হবে। নাম্বার 11 আপনাদের সবার প্রিয় তাসকিন আহমেদ। সো এই টিম নিয়ে যদি বাংলাদেশ খেলে এবং যদি বাংলাদেশের ভাগ্য প্লাস যদি সবাই যদি সম্মিলিত প্রচেষ্টা করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু কালকে করবে এবং বাংলাদেশের জন্য খুবই সুযোগ। কালকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের সাথে জিতে, বাংলাদেশ যদি জিতে পরের ম্যাচ যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে হারেও, বাংলাদেশের একটা চান্সেস থাকবে, বিকজ আপনার নিউজিল্যান্ডের পরের ম্যাচ হচ্ছে শক্তিশালী ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে ভারত হচ্ছে যে চ্যাম্পিয়ন হয় সবচেয়ে বড় দাবিদার এবং তাদের একটা ব্যালেন্স টিম আছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে আই থিঙ্ক হারবে। সো সেই সুযোগ যদি আমরা বলি, বাংলাদেশ ওই যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে সুযোগটা লুফিয়ে নিয়েছিল এই নিউজিল্যান্ডকে হারিয়েই, সেই সুযোগটা কালকে আবার বাংলাদেশ কাজে লাগাতে পারে। সো লেটস সি, বাংলাদেশের জন্য বেস্ট উইশেস।